এই কথাটা জিজ্ঞেস করে এই জন্য যে আমরা এক ভাই বোনেরা আমরা এখন ভালো আছি, আমার মনের দিক থেকে ভালো আছি, আমার মনে হয় যে আমি মুক্ত, তাই না? এটাই আমাদের সমাজ। এই এতদিন 15, 16, 17 বছর মনে হচ্ছে যে আমাদের বুকের উপরে একটা চাপা পাথর বসে আছে, ঘুমে চলতে ফিরতে মনে হতো কোথায় আটকে পড়ে আছে, তারা সবসময় মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের একটু তোলার জন্য। সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি, তাই না বন্ধুরা? সেই ভয়ঙ্কর অহংকার, কি অহংকার, কি কথা, কি বার্তা, মনে হতো ওরা আমাদের ঘরটা ঘরটা বিহাতা জমিদার, আমরা সব প্রজা, এইভাবে কথাবার্তা বলতো তারা। কোথায় রে ভাই, কোথায় গেল তোমাদের ক্ষমতা? এই যে তোমরা অত্যাচার করতে মানুষদের উপরে, এই যে লুট করেছ প্রতিদিন প্রতি মুহূর্তে, তোমরা এখন কোথায় গেলে? উনি বারবার বলেছেন আমি কখনো পালাবো না। উনি বলেছেন, ওনার সেক্রেটারি গোয়েবুল কাদের সাহেব বলেছে, তাই না? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসলেন, আমি কোথায় আছেন ভাই, কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায়, এখন আসেন। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না, বলিনি কোনোদিন। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি মনে করি যে গণতন্ত্রের সকলেই সকলের কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষকে খুন করবার তার অধিকার কারো নয়, তাকে লুট করবার অধিকার কারো নয়, দেশকে লুট করবার অধিকার কারো নয়। আমার প্রায় 700 নেতা কর্মী ভাইকে গুম করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন যে আয়নাঘর থেকে কয়েকজনকে বের করে আনলো, তাই না? যেন আজমি আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, তিনি সেনাবাহিনীতে গিয়ে ব্রিগেডিয়ার ছিলেন, খুবই ট্যালেন্টেড মেধাবী একজন অফিসার। তার একমাত্র অপরাধ কি ছিল? এই গোলাম আজমের ছেলে 16 ফোনার পাওয়া ছিল, তাকে গুম করে দিল। নাই, 8 বছর ধরে নাই, একটা ঘরের মধ্যে একটা বাতি, এই 8 বছর একটা বাতিতে তাকে আটকে রাখা হয়েছিল। তার চুল কাটতে নাই, দাড়ি কাটতে নাই, চুল হয়েছিল এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়। উনি বারবার কাটতেন আর কাটতেন, আর তোয়ালেটা ভিজে সে বলছে যে সমুদ্র হয়ে যাবে কাঁদতে কাঁদতে। চিন্তা করতে পারেন, একজন ব্রিগেডিয়ার 16 ফোনার, তাকে বিনা কারণে 8 বছর ধরে আটকে রাখা হয়েছে। এরকম অসংখ্য ভালো মানুষদেরকে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। নাম হচ্ছে আয়না ঘর। কি শাসন ব্যবস্থা! আমার দেশের মানুষ, আমার দেশের শাসক, তাও শেখ মুজিবের কন্যা এত নির্মম, এত নিষ্ঠুর কি করে হতে পারে?